গত ৮ই অক্টোবর রবিবার সারাদিনব্যাপী ইতালি ফেনী জেলা সমিতির 2012-2013 সালের নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে রোমের স্থানীয় পিসিআই হলে। ইতালির বিভিন্ন শহর থেকে ফেনীর ইতালি প্রবাসীরা ভোট দিতে সারাদিনই ব্যস্ত ছিলেন ভোট কেন্দ্রে। মোট ৭৩৩ জন ভোটার সরাসরি ভোটের মাধ্যমে তাদের নতুন নেতৃত্ব নির্বাচন করেন। ইতালির এই নির্বাচনটি এক অর্থে মডেল হিসেবে পরিচিত। এ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, রোম শহরের মধ্যে ফেনী জেলা সমিতি একমাত্র প্রত্যক্ষ ভোটের মাধ্যমে গত তিনবার নির্বাচন করে আসতেছে এবং কি গত তিনবারে আমরা একবার ৮০০-১,০০০ ভোটের মাধ্যমে আমরা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি নিয়োগ করি। নির্বাচন পর্যবেক্ষণে থাকা বিভিন্ন মিডিয়া কর্মী এবং স্থানীয় নেতৃবৃন্দ নির্বাচনের পদ্ধতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। একটা মডেল হিসাবে আমরা অন্যান্য আঞ্চলিক সমিতিগুলো গ্রহণ করবেন বলে আশা করছি। পর্যন্ত অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন চলতেছে এবং এই শান্তিপূর্ণ নির্বাচন আমরা পর্যবেক্ষণ করে অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। ফেনী জেলা সমিতির 3বারের নির্বাচিত সভাপতি একে আজাদ বলেন, এবার অংশগ্রহণ না করে আমি দেখিয়ে দিয়েছি যে আমি আমার নেতৃত্ব ধরে রাখতে চাই নাই। আমি সবসময় চাই আমাদের নতুন নেতৃত্বরা উঠে আসুক এবং ফেনীর ঐতিহ্যকে ধরে রাখুক। ভোট গ্রহণের স্বচ্ছতার বিষয়ে সকল প্রার্থী একমত পোষণ করেন। সুন্দর এবং সুষ্ঠু হয়েছে নির্বাচন। সুন্দর সুষ্ঠু ভোট হওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করার জন্য এবং ফেনীবাসীদেরকে নিয়েই আমি এই সংগ্রাম ছিল আমার দীর্ঘদিনের। নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং এই নির্বাচন কমিশনে ভোট যেটাই হয়েছে সুষ্ঠু হয়েছে। ভোট গ্রহণ শেষে মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ভোট গণনার কাজ শুরু হয়। রাত 8টা 30 প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদের 304 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মঞ্জুল ইসলাম মঞ্জু। তার নিকটতম প্রার্থী মোহাম্মদ ইয়াসিন পেয়েছেন 257 ভোট। সাধারণ সম্পাদক পদে আতাউর রহমান জাহিদ 410 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সদ্য বিজয়ী সভাপতি মঞ্জুল ইসলাম মঞ্জু এনটিভিকে তার প্রথম অনুভূতি জানান। আপনাদের সহযোগিতা ছাড়া আমার কোনোদিন কিছু হবে না, সভাপতি হলে হবে না, শুধু সবাই মিলে ওই ঐক্যভাবে যৌথভাবে কাজ করে যেতে হবে। একে জামান, এনটিভি নিউজ, ইতালি।